যারা আড়ালে নিন্দা করছে তাদেরকে এরকম লবণ হলুদ মেখে নিয়ে গরম তেলে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নাও। তখন বুঝবে যে পিছনে নিন্দা করাটা কত রকম সমস্যা। যেরকম আমাদের নিন্দা করবে তেমনি তোমরাও এরকম করে সকলকে বলছি, যাদের পেছনে নিন্দা আছে তারা এরকম করে উল্টে পাল্টে নিন্দাগুলোকে ভেজে নেবে। তাহলে দেখবে কত ঝালে কত ঝাল, পাকা লঙ্কায় কত ঝাল, বা এরকম গরম তেলে ফোড়ন দিলে কেমন লাগে। আমি রান্না করলাম একটা জ্যান্ত রুই মাছ নিয়েছিলাম, এটা দিয়ে একটু ঝোল করব। রান্নাটা করতে করতে বলছি, আমি মণিমালা তোমাদের কাছে নিয়ে এলাম একটা নতুন ব্লগ। 2-3 দিন শরীরটা এতই খারাপ, একটা ব্লগও দিতে পারি না, প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড। দেখো তার মধ্যে দিয়েও রান্না করছি। তবে রান্নাটা একটু আজকে নতুন আইটেমে করব। সেটা হচ্ছে, প্রতিদিন তো মশলা করে নিয়ে তৈরি করি, আজকে আর মশলা তৈরি করে না, আজকে মশলাটা ভেজে নিয়ে তৈরি করব। দেখো মশলাটা ভাজি করে নিয়ে তৈরি করেছি, তাহলে ভালোই হবে। আর রান্নাটা দেখো শেষ মুহূর্তে মশলাটা দিয়ে দিয়েছি, মশলাটা দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে নেব। আর সবাই যারা যারা কমেন্ট করবে আমিও তাদের পরিবারে চলে যাব, আমরা একে অপরের সঙ্গে এভাবেই এগিয়ে যাব। কারণ আমরা তো বড় ইউটিউবার নয়, বা আমাদের খুব ভালো ফেস নয় যে ফেসেই আমাদের মিলিয়ন ভিউজ আসবে, মিলিয়ন কমেন্ট আসবে। আমাদের এভাবেই এগিয়ে যেতে হবে। যারা আমার পরিবারে আসবে আমিও তাদের পরিবারে যাব। হয়তো আজকে সময় পেলাম না, কিন্তু কালকে ঠিক সময় করে নিয়ে চলে যাব। দেখো রান্না করছি জ্যান্ত রুই মাছের ঝোল, রান্নাটা প্রায় শেষ মুহূর্ত হয়ে গেছে। আর এই দেখো কোথায় গিয়েছিলাম জানো, একটু কাজে বেরিয়েছিলাম, কাজ ছিল বর্ধমানে। এই দেখো তাই কালনার ঘাটে গিয়ে একটু ছবি তুলে নিলাম, মা গঙ্গাকে দর্শন করলাম, আমিও দর্শন করলাম, তোমাদেরকে দর্শন করালাম। আর নৌকাগুলো কি দারুণ লাগছে বলো, লঞ্চটাও কত সুন্দর লাগছে। দেখো লঞ্চের উপর লরি পারাপার করছে, স্নান করছে, মোটরসাইকেল স্নান করাচ্ছে। কারণ দেখো এখানটায় বসার জায়গাগুলো সব ডুবে গেছিলো, এখনও ডুবে যাচ্ছে। কিন্তু আমরা একটু ভাটার সময় গিয়েছিলাম, তাই একটুখানি জলটা নিচে নেমেছে, ওখানে ডুবে যাচ্ছে। ওই পথটা দিয়ে এখন আর যাতায়াত হচ্ছে না, এখন অন্য পথে যাতায়াত হচ্ছে। আগে ওই পথটা, এই দেখো এই পথটা দিয়ে যাতায়াত হচ্ছে। এখন জল বেড়ে গিয়েছে না, তাই এই যে এখানটা দিয়ে যাতায়াত করছে। আবার কিছুদিন পরে ওইখানটা দিয়েও যাতায়াত করবে, ওখানটা দিয়ে পথ বের করে নেবে। তাই যেতে যেতে তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম যে দেখো কালনাঘাটের ফেরিঘাটটা কেমন, আমরা যাব ওপারে। আর এই দেখো নৌকাগুলো সারি সারি বাঁধা আছে, আমার তো নৌকায় উঠতে খুব মন চাচ্ছে। এই দেখো উঠে গেলাম ভাবতে ভাবতে, নৌকায় উঠে একটু দোল খাচ্ছি, আর হাওয়া আসছে, দেখো মন প্রাণ জুড়িয়ে গেল। কত দিনের স্মৃতি যে এটা, সেটা বলার নয়। অনেক দিন পরে নৌকায় উঠলাম, তবে নৌকাটা চালাতে পারলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু নৌকাগুলো বাঁধা যে কিছুটা দূরে বেঁধে রেখেছে, তাই একটার পর দিয়ে একটা বেশ কয়েকটা নৌকা উঠলাম, নৌকা থেকে নেমে পড়লাম। এবার দেখো আমরা পার হচ্ছি। ফোনটা যাকে ধরতে বলেছিলাম সে ঠিক ফোনটা আরও করে না ধরে লম্বা করে ধরেছে, কিছু করার নেই। আমরা লঞ্চটা পার হয়ে চলে যাচ্ছি ওপারে গিয়ে সময় পেলে দেখাবো, না পেলে আর কি করে দেখাতে পারবো না। কি পারবো সেটা পরে দেখে নেব। সাথে থাকো, পাশে থাকো, একে অপরের হাত ধরেই আমরা এভাবে এগিয়ে যাই। দেখো গঙ্গাটা কি দারুণ লাগছে না? তবে যেমন হাওয়া হচ্ছে সেই হিসাবে কিন্তু গঙ্গায় ঢেউ কম। আর যেহেতু আবহাওয়াটা মোটামুটি ভালো ছিল, আবার ছিল না, কারণ মেঘ ছিল আকাশে, সেই হিসেবে মোটামুটি ভালোই ছিল আবহাওয়াটা গঙ্গার। তবে দেখি, এই দেখো গঙ্গা পার হয়ে চলে এলাম, ওপার থেকে ঘুরে চলে এসেছি। আবার দেখো একটু পাড় দিয়ে হাঁটলাম পুরো সন্ধ্যা, কারণ ওই পাশে গঙ্গা থেকে জল নেব, তাই গঙ্গার জল আনার জন্য একটা ভাইকে বললাম একটু জল ভরে দেবে ভাই, তাই ভাইটা জল ভরে দিচ্ছে। আর আমি একটু গঙ্গার পাড় দিয়ে ততটা সময় একটু হেঁটে নিলাম।